হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু তিনি সিদরুল আসরারের মধ্যে লেখেন আব আতশ বাদ খাক, আব আতশ বাদ খাক, আগুন পানি মাটি বাতাস, চারটা পদার্থ দিয়ে আল্লাহ বান্দার বডি বানাইছেন। আগুন পানি মাটি বাতাস, আব আতশ বাদ খাক, এই চারটা বস্তু দিয়ে মানুষের বডি আল্লাহ বানাইলেন। আমাদের বডি আল্লাহ নির্মাণ করলেন চার রঙের মশলা দিয়া। যে কইরাছে তোর গঠন চার রঙের মশলা দিয়া। আগুন পানি মাটি বাতাস একই যুগে করিয়া প্রকাশ। আগুন পানি মাটি বাতাস একই যুগে করিয়া প্রকাশ। দেখিলি না তুই কইরা তালাশ, ওরে দেখিলি না তুই কইরা তালাশ, কোন জাগাসি মহাজন চার রঙের মশলা দিয়া। চার রঙের মশলা দিয়া যে কইরাছি তোর গঠন চার রঙের মশলা দিয়া। বাঁশখালীবাসী আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন, মানুষ বানিয়ে দুনিয়াতে আল্লাহ পাঠাইলেন কেন? মানুষের কাজ করার জন্যে। আপনারা দেখবেন পিঁপড়া আছে, পিঁপড়া পিঁপড়া আছে না? পিঁপড়ার একজন রাজা আছে। পিঁপড়া যিনি রাজা হয় তিনি পুরুষ রাজা না, কিন্তু নারী রাজা হয়। পিঁপড়াদের কর্তৃত্ব যারা করে তারা হলো নারী সমাজ, আর পুরুষ সমাজরা ঘরের মধ্যে থাকে। আর নারীরা, পিঁপড়ার নারী যারা আছে তারা কাজ কারবার করে, খাবার দাবার জোগাড় করে ঘরের মধ্যে নিয়ে যায়, বিল্ডিং বানায়, ঘর বানায়। আর পিঁপড়ার পুরুষ সমাজরা ঘরের মধ্যে কাটায়, আর মানব জাতির নারী সমাজ ঘরে কাটাবে, পুরুষ সমাজ বাহিরে বাহিরে কাজ করে আনবে। আর এখন সিস্টেম হয়ে গেছে উল্টা, নারী সমাজ রাস্তা দিয়ে ঘুরে ঘুরে ঘুর 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 করে ঘুরে বেড়ায়, আর মার্কেট বাজার সদাই করে বেড়ায়। কথা কর না কে? উল্টা হয়ে গেছে, পিঁপড়ার জগতে চলে গেছে। বুঝতে যান, মানব জাতির নারী সমাজ থাকবে ঘরে, পুরুষরা থাকবে বাইরে। পিঁপড়ার নারী সমাজ থেকে বাহিরে, পুরুষ সমাজ থেকে ঘরের ভিতরে। এই জন্য পিঁপড়াদের রাজা যে হয় সেটা হলো নারী। ওই রানী যে কথা বলে পিঁপড়ারা সেটা মেনে চলে। পিঁপড়ার একটা গুণ আছে, বলে হুজুর পিঁপড়ার কি গুণ? তারা একত্রিত ভাবে বসবাস করে, একসাথে থাকে, একসাথে খায়, একসাথে চলে। দেখবেন যদি বন্যা শুরু হয়ে যায় তাহলে ওই আপনার পিঁপড়ার কোনো নৌকা নাই, পিঁপড়ার কোনো আপনার কি বলে এই কোনো জাহাজ নাই। পিঁপড়াগুলি বাঁচার জন্য একটা পিঁপড়া আর একটা পিঁপড়ারে ধরে রাখে, কামড়ায় ধরে রাখে, একটার পা দিয়ে হাত দিয়ে আর একটার হাত পাকে জড়িয়ে ধরে। এই শত শত পিঁপড়া দেখবেন একসাথে থাকে, পানির মধ্যে তারা বাঁচতে থাকে, তারা ডুবে না। তারা জানে আমরা একত্রিত ভাবে বসবাস করলে আমরা ধ্বংস হব না, আমরা মরে যাব না, ডুবে যাব না। একমাত্র মানব জাতি তার উল্টা। দেখবেন এই মানব জাতি, আমার আল্লাহ মানব জাতির শিক্ষা দিলেন, দীক্ষা দিলেন, আকল দিলেন, জ্ঞান দিলেন, হেদায়েতের জন্য নবী দিলেন, কিতাব দিলেন, ওলি দিলেন, আলিম দিলেন, উলামা দিলেন, মাদ্রাসা দিলেন, স্কুল দিলেন, বিদ্যালয় দিলেন। এই মানব জাতির শিখানোর জন্য আল্লাহ এত পরিমাণে আল্লাহ সৃষ্টি দিলেন, এত জ্ঞান মেধা বই কিতাব লেখা হলো। তারপরও মানব জাতি পিঁপড়ার মতো হতে পারে নাই। পিঁপড়ারা একসাথে বাঁচে, একসাথে তারা এই বিপদ প্রতিহত করে। আর মানব জাতি দেখবেন এক ভাই বিপদে পড়লে আর এক ভাই আরো বিপদ চাপাই দিয়া তারে ধ্বংস করার জন্য বুদ্ধি করে। কথা কর না কেন? আমরা মানুষ মানুষ হতে পারি না। আপনার এক ভাই বিপদে বললে আর একজন বিপদের মতো আরো আগুন ধরায়। সমাজের ভিতরে বিশৃঙ্খলা তৈরি করে, ক্লিকবাজি করে, এক পাড়া আর এক পাড়ার মধ্যে ভেজাল বাঁধায়।
এটার নাম দিয়েছে ভিলেজ পলিটিক্স। ভিলেজ পলিটিক্স বুঝেন? এক পাড়া আর পাড়া বুঝেননি আপনারা? এই পাড়া ওই পাড়া ঝগড়া বাঁধায়, এই পরিবার ওই পরিবারে ঝগড়া বাঁধায়, এটার নাম দিয়েছে ভিলেজ পলিটিক্স। এগুলো কুত্তার চাইতে নিকৃষ্ট। কুত্তার একটা ধর্ম আছে, শুয়োরেরও ধর্ম আছে, এগুলো কোনো ধর্ম না। নাম দিয়েছে ভিলেজ পলিটিক্স। কিসের পলিটিক্স? গ্রামের মানুষ নিয়ে কিসের পলিটিক্স? পলিটিক্স হলো সেটা গ্রামের মানুষ একসাথে মিলে থাকবে, একসাথে বসবাস করবে, একজনের দুঃখে সবাই দুঃখী হবে, একজনের সুখে সবাই সুখী হবে। এটার নাম হলো পলিটিক্স হওয়ার দরকার। এক গ্রাম আর এক গ্রামে ভেজাল বাঁধাইয়া, এক পাড়া আর এক পাড়ায় ভেজাল বাঁধাইয়া, একজনের মেয়ের বিয়ে হবে মেয়ের বিয়ে ভাঙ্গুনি দিয়া, আরেকজনের ছেলের বিয়ে হবে ছেলের বিয়ের ভাঙ্গুনি দিয়া, আরেক ছেলে বিদেশ যাবে ওর বিদেশ যাওয়া বন্ধ করিয়ে দিয়া, একজনের দোকানের জায়গা দখল করিয়া আরেকজনের সম্পদ দখল করে, এটা পলিটিক্স হতে পারে না। এইগুলো নিকৃষ্ট কাজ, সুরের চাইতেও নিকৃষ্ট। কথা বলেন ঠিক না? নাম দিয়েছে ভিলেজ পলিটিক্স। এটা কোনো পলিটিক্স হইল? বাঁশখালীবাসী খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। পিঁপড়ারা যেভাবে বসবাস করে আমি সেটা আপনাদেরকে বুঝাইলাম। এটা একটা মাখলুক, আল্লাহর একটা সৃষ্টি। পিঁপড়া থেকে বুঝে যান, এই পিঁপড়ারে এই বুদ্ধিটা যিনি দিলেন, এক বাক্যে বলেন সে মালিকের নাম কি? আল্লাহ। পিঁপড়ারে যে এই বুদ্ধিটা দেওয়া হলো, এই বিদ্যা শেখানোর জন্য কি কোনো মাদ্রাসা আছে? পিঁপড়ারা বিল্ডিং বানায় কি বানায় না? পিঁপড়াদের বিল্ডিং আছে, মাটির নিচে ওরা বিল্ডিং বানায়, রুম বানায় দেয়, এরপরে রাস্তা বানায়। পিঁপড়ারও বিল্ডিং বানায়, ওই বিল্ডিং এর মধ্যে পিঁপড়ারা থাকে, ওর মধ্যে 6 মাসের খাবার জমা করে। ওইখানে ওদের গোডাউন আছে, খাদ্য গুদাম আছে। ওদের খাদ্য গুদাম বানানোর জন্য, বিল্ডিং বানানোর জন্য, একত্রিত থাকার জন্য, একসাথে বিপদ প্রতিহত করার জন্য এরা কোনো মাদ্রাসায় পড়ে নাই, কোনো ইউনিভার্সিটিতে পড়ে নাই, ওদের কোনো লিখিত কিতাব নাই, কোনো লিখিত সংবিধান নাই। ওই পিঁপড়াদেরকে আমার রব্বুল আলামিন প্রত্যেক পিঁপড়ার কলবের ভিতরে, প্রত্যেক পিঁপড়ার অন্তরের ভিতরে, প্রত্যেক পিঁপড়ার মগজে এই বিদ্যা যিনি দিয়ে দিলেন, এক বাক্যে বলেন তো সেই মালিকের নাম কি? এই জন্য আল্লাহ বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কি করে তোমরা আল্লাহকে অস্বীকার করো, আল্লাহর সাথে নাফরমানি কেমনে করো তোমরা? এই জন্য আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। তাহলে আপনারা বলে যান, সমাজে মিলেমিশে থাকবেন না ভেজাল বাড়াবেন? আত্মীয় স্বজন থাকলে খোঁজ খবর নেবেন। আল্লাহ নবী বললেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করে দাও, তাহলে আমি আল্লাহর সঙ্গে তোমার সম্পর্ক ছিন্ন হবে, আমার রাসূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন হবে। আল্লাহ নবী বললেন, যে আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে, ওই উম্মতের সঙ্গে আমি নবীর কোনো সম্পর্ক থাকে না। আর আল্লাহ বলেন, যে বান্দা তার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে, ওই বান্দার সঙ্গে আমি আল্লাহর কোনো সম্পর্ক থাকে না। বুঝে তারপরে বাড়ি যাবেন। কিন্তু আমরা প্রতিবেশী ঝগড়া করি। আল্লাহ নবী বলেন, আমার উম্মত, তোমার ঘরের মধ্যে তুমি তরকারির ঝোল, যখন তরকারি রান্না করো, ঝোল তুমি বাড়ায় দাও। সাহাবা একরাম বলেন, হুজুর ঝোল কি জন্য আমরা বাড়াবো? আল্লাহ নবী বলেন, ঝোল এই জন্য তোমরা বাড়াবা, তোমার প্রতিবেশীদেরকে তোমার তরকারির সঙ্গে অংশগ্রহণ করাও, তোমার খাবার থেকে তোমার প্রতিবেশীদেরকে খাবার দাও। আমরা নিজেরা খাই, প্রতিবেশীর খোঁজ খবর নেই না, এই জন্য আমাদের দূরত্ব বেড়ে যায়। আমাদের উচিত প্রতিবেশীদেরকে নিয়ে একসাথে খাওয়া, একসাথে থাকা, তাদের অসুবিধায় ভোগ করা, তাদের সুখে সুখী হওয়া, দুঃখে দুঃখী হওয়া। প্রতিবেশীর মেয়ের বিয়ে হলে ব্যবস্থা করে দেওয়া, ছেলে বিদেশ যাবে ওর জন্য সুন্দর ব্যবস্থা করে দেওয়া, অসুস্থ হলে তার সেবা করা,
ডাক্তার দেখানো, খোঁজ খবর নেওয়া, এটা ছিল আমাদের দায়িত্ব। কিন্তু ইসলাম এত সুন্দর শিক্ষা দেওয়ার পরেও এই মানব জাতি বুঝতে চেষ্টা করে না। একটা পিঁপড়ার আল্লাহ যে জ্ঞান দিয়েছে সেই জ্ঞান আমাদের মধ্যে আসলো না, হায় আফসোস। অথচ আমরা আশরাফুল মাখলুকাত, মানব জাতি। আল্লাহ কোরআন বলতেছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদের মতো এত বড় শ্রেষ্ঠ জাতি আমি আল্লাহ দেই নাই। ও আমার আখিরি নবীর উম্মতেরা, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। আল্লাহ শ্রেষ্ঠত্ব দিলেন কেন? আখিরি নবীর উম্মত, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত বিদায় আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। নবীর উম্মত না হলে শ্রেষ্ঠত্ব আমরা পাইতাম না। এই জন্য আমাদের নবী শ্রেষ্ঠ। রাসূল কারীমের মিলাদুন নবীও শ্রেষ্ঠ। যারা মিলাদুন নবী মানে না, এই মাহফিলকে যারা বেদাত মনে করে, ওরাই হলো শয়তানের দালাল। কষ্ট হচ্ছে না? কথা বোঝা যায়? চলবে? তাহলে একসাথে বলেন তো আল্লাহু আকবার। বলেন তো ইয়া রাসূলুল্লাহ। তাহলে প্রতিবেশীরা কি মিলেমিশে থাকবো না আলাদা হব? মিলেমিশে থাকবে। মিলেমিশে থাকবেন, এটা আল্লাহ আমাদের তৌফিক দিন। মিলেমিশে থাকাটা এটা আল্লাহ রাসূলের প্রকৃত সুন্নাহ। খালি পাগড়ি মাথায় দিয়ে রাস্তায় হাঁটার নামে কিন্তু সুন্নত না। শুধু লম্বা জুব্বা গায়ে দিয়ে হেঁটে হেঁটে রাস্তা দিয়ে হাঁটলাম, এটাই সুন্নত আদায় হয়ে গেল, তা কিন্তু না। প্রতিবেশীরা মিলেমিশে থাকা, খোঁজখবর নেওয়া, তার সুখে সুখী হওয়া, সুন্দর পরামর্শ দেওয়া, সৎ বুদ্ধি দেওয়া, অসৎ বুদ্ধি না দেওয়া, তার অসুস্থতায় পাশে থাকা, তার সেবা করা, ডাক্তার দেখানো, তার অসুস্থ দুর্বলতা, আর্থিক দুর্বলতা থাকলে তার ব্যবস্থা করে দেওয়া, এগুলি আর আমাদের দায়িত্ব। আল্লাহর নবী আমাদেরকে দায়িত্ব দিয়ে গেছে, এগুলি আমরা দেখভাল করব, মিলেমিশে থাকব। প্রিয় উপস্থিতি, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বললেন, বহু বছর ধরে আমি আগুনের পূজা করলাম। একদিন আমার আব্বাজান আমাকে বললেন, সালমান, আমাদের অমুক জায়গায় অনেক বড় খেজুরের বাগান আছে, জমিন আছে, তুমি একটু দেখভাল করে আসো। আমি রওনা করলাম। আমি আব্বার একটা মাত্র সন্তান ছিলাম, খুব আদরের সন্তান। সালমান ফারসি খুব সুন্দর মানুষ ছিলেন, সুন্দর চেহারার অধিকারী ছিলেন, খুব সুন্দর চেহারার অধিকারী। এমনি দেখবেন ইরানের মানুষেরা এমনিতেই সুন্দর, তারপরেও তিনি সুন্দর চেহারার অধিকারী ছিলেন। যুবক সালমান ফারসি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চলে গেলাম। যাওয়ার পরে আমি লক্ষ্য করলাম একটা গির্জা রাস্তার পাশে। খ্রিস্টানদের তখনও ইসলাম আসে নাই, তখন ইসলাম আসে নাই। সালমান ফারসি হায়াত পেয়েছিলেন 250 বছর। ইসলাম আসারও প্রায় 200 বছর আগের কথা চলতেছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? 250 বছর করে হায়াত পেয়েছিলেন। 250 বছর, এত লম্বা হায়াত খুব কম ছিল মানুষের। খুব শক্তিশালী সুঠাম দেহের অধিকারী ছিলেন, খুব সুদর্শন যুবক ছিলেন যৌবনকালে। তো জমি জমা দেখতে যাওয়ার সময় দেখে একটা গির্জা, খ্রিস্টানদের গির্জা, মুসলমানদের মসজিদ। তো তখন ইসলাম আসে নাই, আল্লাহর হাবিব তখনও প্রিয় নবীজির শরীয়তের বেলাদাত হয় নাই। তো সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমি যাওয়ার সময় দেখলাম গির্জা এক পাদ্রী বসে বসে কি যেন বলতেছে। গির্জার মধ্যে এক পাদ্রী কি যেন বলে। আমি খুব চিন্তিত, ব্যাপার কি, গির্জার মধ্যে লোকটা কি বলে। আমি দেখার জন্য গেলাম, যাই দেখি অনেক মানুষ গির্জার মধ্যে বসে আছে, তার কথাগুলি খুব সুন্দর সুন্দর কথাগুলি শুনতেছে। আমি চুপচাপ যাইয়া বসে পড়লাম। বসে পড়ার পরে লক্ষ্য করলাম আমার আগুনের ধর্মের চাইতে ওই ধর্মটাই সত্য এবং বাস্তব। তখন ওই পাদ্রী যারা ছিলেন হযরত ঈসা আলাইহিস সালামের বিধানের উপরে, ঈসা আলাইহিস সালামের শরীয়তের উপরে আল্লাহর একত্ববাদের দাওয়াত তারা দিত। ওই পাদ্রী খুব হক্কানি পাদ্রী ছিল। আল্লাহর কথাগুলি, তৌহিদের কথাগুলি, রাসালাতের কথাগুলি তিনি বলতেছিলেন। ওই আগুনের পূজারী সালমান ফারসি বলতেছেন, আমার কাছে ভালো লেগে গেল। আমি তার কথাগুলি আবার শুনলাম।
বাড়ি চলে আসার পরে আমার আব্বা বলেন, কিরে সালমান এত দেরি হলো কেন? আমি বাবাকে বললাম বাবা ওই জমি জমা দেখতে যাওয়ার সময় আমি রাস্তার পাশে একটা গির্জা দেখলাম। এই গির্জার ভিতরে একজন পাদ্রী বসে বসে একটা ধর্মের দাওয়াত দিচ্ছেন, খ্রিস্টীয় ধর্ম, ঈসাই ধর্ম। এই ধর্মটা আমার কাছে পছন্দ হয়েছে, আল্লাহর একত্ববাদের ধর্মটা আমার কাছে পছন্দ হয়েছে। সালমান ফার্সির আব্বা খুব চিন্তায় পড়ে গেলেন, আমার ছেলে আগুনের পূজা বাদ দিয়ে এখন এক আল্লাহর ইবাদত করবে, সেটা কি করে হয়? আমার আব্বা আমাকে ডাক দিয়ে বলল, সালমান আমাদের ধর্মটাই শ্রেষ্ঠ এবং ভালো, তুমি যে ধর্ম দেখছো ওটা মিথ্যা, ওটা ভুল। আমি আব্বাকে বললাম, না বাবা, তার কথাগুলি শুনলাম, তার কথা খুবই যুক্তিপূর্ণ এবং আমাদের ধর্মটাই মিথ্যা। সালমান ফার্সির বাবা চিন্তায় পড়িয়া ছেলের পায়ের মধ্যে বেড়ি লাগাই দিলেন। বেড়ি তো বুঝতে পারছেন, লোহার জিনজির বান্ধিয়া ছেলের ঘরের মধ্যে তালা মেরে দিলেন, যাতে পালায় যেতে না পারে, কোথাও চলে যেতে না পারে। একটাই মাত্র ছেলে সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু, তিনি বহুদিন ওইভাবে ঘরের মধ্যে বন্দী রইলেন। একদিন তিনি খবর পাঠাইলেন, যদি আমাদের এলাকা থেকে সিরিয়াতে কোনো বণিক দল যায় তাহলে তোমরা আমার কাছে বলবা, আমি গোপনে পালাইয়া ওই বণিক দলের সঙ্গে আমি অন্য কোথাও চলে যাব, আমি ইরান দেশে আর আমি থাকবো না। সময় সুযোগ অনুযায়ী তিনি সিরিয়ায় পালিয়ে চলে গেলেন। সিরিয়ায় যাওয়ার পরে তিনি এক গির্জার ভিতরে উঠলেন। গির্জার ভিতরে উঠার পরে ওই পাদ্রীর তিনি খেদমত করতে লাগলেন বহুদিন। লক্ষ্য করলেন পাদ্রীটা খুব অসৎ প্রকৃতির ছিল, মানুষেরা সোনা দানা টাকা পয়সা যা দান করত, ওই পাত্রীটা সিন্ধুকের মধ্যে ভরিয়া গির্জার নিচে মাটির মধ্যে সে পুঁতে রাখতো। সে গরিব মানুষে দিত না, দান সৎকার করতো না। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বহুদিন ওই গির্জায় রইলেন। এরপরে ওই পাদ্রী মারা যাওয়ার পরে লোকদেরকে ডাক দেয়া বলেন, ও লোকেরা, তোমরা যেন অনেক বড় হুজুর মনে করতা, পাদ্রী মনে করতা, বুজুর্গ মনে করতা, এই লোকটা তোমাদের সম্পদাদি চুরি করিয়া সোনা দানা সব ওই যে গির্জার ভিতরে মাটির নিচে ওই পাতিলের মধ্যে করে জমা করে রাখছে। এরা খুশি উঠায় দেখে সত্যি সোনা দানা ভর্তি পাতিল। বলতেছে, আমরা তো এগুলি দিয়েছিলাম দান করার জন্য, সে কি দান করে নাই? বলে না। তখন ওই পাদ্রীরে তারা মুর্দা দেহ পাদ্রীটারে শুলের মধ্যে চড়াইয়া তারা পাথর মারতে লাগলো। সালমান ফার্সি বলেন, আমি ওইখান থেকে রওনা দিই আর একজন পাদ্রীর কাছে গেলাম। সেই পাদ্রীটা অত্যন্ত বুজুর্গ ছিল এবং আল্লাহওয়ালা ছিল, দুনিয়া বিরাগী একজন জাহিদ ছিল। 24 ঘন্টা আল্লাহর ইবাদতে, আল্লাহর জিকিরে ফিকিরে ওই পাদ্রী কাটাই দিত। ওই পাদ্রীর কাছে আমি বহুদিন পর্যন্ত রইলাম। অনেক দিন পর্যন্ত থাকার পরে পাদ্রী মারা যাবে। জিজ্ঞেস করলাম, হুজুর আপনি তো মারা যাচ্ছেন, আমার হাকিকতটা আপনি ভালো করেই জানেন। আমি আল্লাহ পাওয়ার জন্য সুদূর ইরান থেকে আমি মাজুসি ছিলাম, আগুনের পূজারী ছিলাম। আমার বাবার জমিদারিগুলি সব কিছু ছেড়ে দিয়ে, কোটি কোটি টাকার সম্পদ ছেড়ে দিয়ে আমি এক আল্লাহ পাওয়ার জন্য গির্জায় গির্জায় ঘুরতেছি। আপনি মারা যাবেন এমন একজন পাদ্রীর সংবাদ আপনি দিয়ে দেন, যার কাছে গেলে আমি বাকি জীবন আল্লাহ পাওয়ার সাধনায় কাটাই দেব। এ শোনেন, আপনারা যারা ওলি আল্লাহদের সোহবতে যান, পীর মুর্শিদের সোহবতে যান, তারা শুনে রাখেন এই সোহবত আগেও ছিল। সালমান ফার্সি বলতেছেন, এক পাদ্রীর গির্জাতে আমি বহু বছর কাটাইলাম তার খেদমতে। সেখান থেকে আর এক পাদ্রীর কাছে গেলাম, সেখানেও বহু বছর তার খেদমতে কাটাইলাম। এই জন্য আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মসনবীর মধ্যে লিখেছেন, একে জমানে সোহবতে বা আউলিয়া বেহতর সদ সলে তাত বেরিয়া খাক সমর দানে হক নাজিরে পা খাক বরসর কুন হাসদ রাহম সোমা দিদানে দানা ইবাদত ইবাদ ফতহ আবওয়াব সাদত ইবাদ। আল্লামা রুমি বলেন, দুনিয়ার মানুষ আল্লাহর ওলিদের সোহবতে এক মুহূর্ত কাল কাটানো রিয়াহির 80 বছর ইবাদতের চাইতো দামি।
চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। ও জমানার মানুষ, যদি তোমরা কোনো অলির দরজা পাও, ওই অলির বারগাহে তার মাটির মধ্যে চুমা লাগাও। যদি কোনো অলি পাও, তার চেহারার দিকে তোমরা তাকাও। যত সময় তাকাইবা তোমার আমলনামে শুধু নেকি চলতে থাকবে। দিদানে দানা ইবাদতে ইবাদ ফতহে আবওয়াব সাদাতি ইবাদ। আল্লাহর কোরআন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার, আমি আল্লাহকে ভয় করো। শুধু ভয় করলেই হবে না, তুমি যাও তোমার জমানায় কোনো সাদিক পাও কিনা, কোনো ওলি পাও কিনা, কোনো বুজুর্গ পাও কিনা। আমি আল্লাহর কোনো বন্ধু তুমি যদি পাও, তুমি তার সহবতে যায় বসো, তুমি তার সহবতে যাও, তুমি তার বরগাহে যাও, তুমি তার দরগাহে যাও, তুমি তার দরবারে যাও, তুমি তার সহবতে বসো, তুমি তার সঙ্গী হয়ে যাও, তুমি তার অনুকরণ অনুসরণ হয়ে যাও, তুমি তাকে ভালোবাসতে থাকো। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কষ্ট হয় কিরে না গোবাইছে না? মাশাআল্লাহ, বাচ্চারা বসে গেছে। গরম তো, আপনাদের গরম লাগতেছে? যদি সাইড দিয়ে ছুটে দেন, না হলে পর্দা উঠাই দেন, কষ্ট হবে। একটু বাতাস টাতাস লাগলে শরীর ভালো লাগবে। এই যে কথাগুলি আমাদের শোনাটা দরকার। সালমান ফার্সি কি বলতেছেন দেখেন, ওনার জীবনীর ভিতরে আসছে, তারিখ আল বেদায়েতে, বহু কিতাবের ভিতরে আসছে। তিনি পাদ্রীদের সোহবতে কত বছর কাটাইছেন দিন শিখার জন্য, আল্লাহ পাওয়ার জন্য। এইভাবে ওনার জীবনে প্রায় 200 বছর পার হয়েছে। সুবহানাল্লাহ কইলেন না? প্রায় 200 বছর পার হয়েছে। 200 বছর ধরে উনি গির্জায় 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 কাটাইছে। সর্বশেষ এক পাদ্রী, নাসিবিনের এক পাদ্রী, ওনার খেদমতে দীর্ঘদিন কাটানোর পরে ওনার ইন্তেকালের সময় হয়ে গেল। তো এমন সময় ওনার উরুর উপরে ওনার মাথাটা ছিল। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু উরুর উপরে ওই পাদ্রীর মাথা। উনি মারা যাবেন, এমন সময় সালমান ফার্সি বলতেছে, হুজুর, জীবনের বহু সময় আমি আল্লাহ পাওয়ার জন্য গির্জায় গির্জায় আল্লাহর ইবাদতে কাটিয়েছি, অনেক পাদ্রীদের সোহবতে কাটিয়েছি। আপনি আমার জীবনের শেষ ইন্তেকালের সময় ঘনিয়ে গেছে, আপনি আর একটা পাদ্রীর ঠিকানা আমাকে দিয়ে দেন যিনি আল্লাহওয়ালা হবে। তো ওই পাদ্রী বলতেছিল, সালমান রে, আমার জানা মতে পৃথিবীতে হক্কানি রাব্বানি কোনো পাদ্রী আর জীবন্ত বেঁচে নাই। হকের উপরে থাকা কোনো পাদ্রী আমার জানা মতে নাই। এই দেখেন, আমার দেশে আলেম আছে, সারা পৃথিবীতে 2 কোটি আলেম আছে, প্রায় 2 কোটি। কেউ খারিজি, কেউ নাসিবি, কেউ শিয়া, কেউ মুতাজিলা, কেউ লামাযহাবি, ওহাবি। কি কথা কর না? নজদিদের ভিতরে বড় বড় আলেম আছে না? অনেক বড় বড় মোল্লা আছে, মৌলবী আছে, ডক্টর, শাইখুল হাদিস, মুফতি, অনেক বড় বড় আছে। কিন্তু নজদি, আব্দুল ওহাব নজদির গোলাম, এরা রাসূলুল্লাহর গোলাম না। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক। এরা নবীর গোলাম না, এরা আব্দুল ওহাব নজদির দালালি করে। আব্দুল ওহাব নজদি যা বলছে ওরা তাই মানে। রাসূল করিম যাহা বলছে তাহা যদি মানতো তো কাজী হয়েছিল। সাহাবে کرام যাহা করেছে তাহা যদি মানতো তো কাজী হয়ে গেছিল। আউলিয়া کرام যাহা করেছে, এই শোনেন, খাজা মাইনুদ্দিন চিশত আজমিরি কোন বেদাতিরে, কোন বদ আকীদাধারীরে আল্লাহ ওলি বানায় না। কি কথা কন না কেন? হুজুর গাউস মাইজ ভান্ডারী, গাউসে পাক হুজুর মাইজ ভান্ডারী রাহিমাহুল্লাহ, আল্লাহু আকবার, তিনি আল্লাহর ওলি ছিলেন, কোনো সন্দেহ আছে? না। কোন বেদাতিরে, কোন বদ আকীদাধারীরে আল্লাহ ওলি বানায় না। মনে রাখবেন, এটা সারা জীবন মনে রাখবেন। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোনো মা ওলির জন্ম দিতে পারে না। সুন্নি মুসলমান ছাড়া কোনো মা ওলির জন্ম দিতে পারে না, কখনো পারবে না, এটা মনে রাখবেন। হুজুর গাউসে পাক
খাজা বাবা আজমিরি, বাবা শাহজালাল ইয়ামানি, বাবা বদর শাহ আউলিয়া, কুতুবউদ্দিন কাকি, নিজামউদ্দিন আউলিয়া, হুজুর মুজাদ্দিদ আল ফিসানি, খাজা বাহাউদ্দিন নাশরুল বুখারী, খাজা বাকি বিল্লাহ, আলিফ আহমদি তুসি, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, পৃথিবীর যত বড় বড় ওলি হাস্তি যারা এসেছিলেন সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাধারী ছিলেন। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোনো মা ওলির জন্ম দিতে পারে নাই, ওলির জন্ম দিতে পারে নাই, ওলির জন্ম দিতে পারে নাই। আব্দুল ওয়াহাব নজদীদের মধ্যে আপনি দেখবেন কোন ওলি নাই, কোন সুফি নাই। কথা কন না কেন? কোন সুফি আছে? আব্দুল ওয়াহাব নজদীর দলের ভিতরে কোন সুফি আছে? কোন সুফি নেই, কোন ওলি নেই, অবশ্যই নাই। সারা পৃথিবী তন্ন তন্ন করিয়া সাত আসমান জমিন তালাশ করে খুঁজে আপনি একটা দেখাইতে পারবেন না, একটাও পাবেন না। এই জন্য সুন্নি জামাত হক, এটা আপনাকে বুঝে কবরে যেতে হবে। এই জন্য রাব্বে কারীম বলছে ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকদের অন্তর্ভুক্ত হও, আমার ওলিদের সোহবতে চলে যাও। আল্লাহর কোরআন বলছে আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। কোরআনের উপরে পৃথিবীতে কোনো দলিল নাই। মালিক বলছে আমি আল্লাহর নিয়ামত চার শ্রেণীর উপরে, এক নম্বরে নবী আলাইহিমুস সালামগণ, দুই নম্বরে সিদ্দিকিনগণ, তিন নম্বরে শুহাদাই کرام, চার নম্বর সুলাহাই کرام, অর্থাৎ সালিহিন যারা ছিলেন, আল্লাহর ওলি যারা ছিলেন, সুফিয়ানে کرام যারা ছিলেন, আউলিয়া کرام যারা ছিলেন, আল্লাহর নিয়ামত তাদের উপরে নাজিল হয়। আল্লাহর কালামে, আল্লাহর জবানে আল্লাহ বলতেছেন, আর রাব বলতেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। হুজুর গাউসে পাক যে রাস্তায় ঘুমাইছে এটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। খাজা বাবা আজমিরি যে রাস্তায় ঘুমিয়েছেন, যেই আকীদা ঈমান আমলে ঘুমিয়েছেন, এটার নাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হুজুর মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি যে ঈমানে আকীদায় ঘুমিয়েছেন, এটার নাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। খাজা বাহাউদ্দিন নাশরুল বুখারী, হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আবু ইদ্রিস আশ-শাফি রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, কুতুবউদ্দিন কাকি, খাজা বাকি বিল্লাহ, হুজুর মুজাদ্দিদ আল ফিসানি, হুজুর শাহজালাল ইয়ামানি মুজাররিদি, বদর শাহ আউলিয়া সহ, 12 আউলিয়া সহ, 360 আউলিয়া সহ এই জমিনের কোটি কোটি ওলিরা যেই ঈমানে যে আকীদায় ঘুমিয়েছে, এটার নাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সেটার অপর নামই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। সুন্নিরাই হক, সুন্নিরা হক। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া যাহা আছে সব বেদাতি 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 বাতিল। কথা কোন ঠিক না? কষ্ট হচ্ছে আপনাদের? না, বুঝে যাওয়াটা জরুরি। কোরআনের উপরে পৃথিবীতে কোনো দলিল নাই, আল্লাহর কালামের উপরে কোনো কালাম শ্রেষ্ঠ হতে পারে না। আল্লাহর কালামে যাহা বলছে, আপনার বাম পাশে সাগর, বিরাট বড় সাগর, বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, এই আরব সাগর, বহু সাগর, সব সাগর শুকিয়ে যাবে, পৃথিবী পুরে সারখার হয়ে যাবে, আসমান ভেঙ্গে ভেঙ্গে পড়ে যাবে। আল্লাহর কালাম বাক্য এক সেকেন্ডের জন্য ডানও হবে না, বামও হবে না, নড়বড় হবে না, কোনো মতেই আল্লাহর কালামের কোনো পরিবর্তন হবে না। কথা বলেন ঠিক না? যাহা বলেছেন মালিক তাহাই ঠিক। এই জন্য সোহবত ছাড়া কেউ ওলি হতে পারে না, সোহবত ছাড়া আলেম ভালো আলেম হইতে পারে না। যে আলেমরা ভালো আলেমদের সোহবতে থাকে তারা ভালো আলেম হইতে পারে। এই জন্য আলেম হইতে হইলে সোহবত লাগে। সালমান ফার্সি বললেন, ওই পাদ্রী তিনি ইন্তেকাল করবেন, আমার উরুর উপরে তার মাথা। বললাম হুজুর আপনি তো মারা যাবেন, আমার জীবনের শত শত বছর পার হলো, বহু যুগ আমি পার করেছি গির্জায় গির্জায় পাদ্রীর খেদমতে আল্লাহ পাওয়ার জন্য। হুজুর আপনি আমার এই শেষ ঠিকানাটা দিয়ে যান, কোথায় গেলে আল্লাহ পাওয়া যাবে? পাদ্রী ডাক দিয়ে বলল, সালমান রে, আমার জানা মতে সারা পৃথিবীতে কোথাও হাক্কানি রব্বানি পাদ্রী নাই।
তবে শুনে রাখো, তাওরাত আর জবুর আর ইনজিলের নিদর্শন অনুযায়ী আমার মন বলে এই জমিনে আখিরি নবী রাহমাতুল লিল আলামিনের বেলাদাত জন্ম মোবারক হয়ে গেছে। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। আমার জানা মতে আখিরি নবী আসছে রে সালমান, আখিরি নবীর জন্ম মোবারক হয়ে গেছে। বলে হুজুর বলেন কি, এই নবী কোন জায়গা গেলে পাবো? বলে সালমান রে, যেই জমিনে বেশি বেশি খেজুরের বাগান, ওই জমিনেই তুমি আখিরি নবী পাইবা। আর নবীজির তিনটা নিদর্শন তুমি দেখবা। এক নম্বরে নবীজি হাদিয়া গ্রহণ করবে, দুই নম্বরে নবীজি সাদকা খাবে না, নবীর জন্য সদকা হারাম, নবী সদকা গ্রহণ করবে না, খাবে না। তিন নম্বর, প্রিয় নবীজির পিঠ মুবারকে একটা নবুয়তের মোহর তুমি ঝলমল করতে দেখবা। এই তিনটা নিদর্শন তুমি যদি পাও সালমান, তুমি জেনে রাখবা উনি আখিরি নবী। এই নবীর পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না। চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। সাগর আকাশ বাতাস দেখবি যদি, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ। বলেন ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়। সাগর আকাশ বাতাস দেখবি যদি, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার কথা কি আপনারা বুঝতে পারেন তো? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক, সকলে বলে না আমিন। তাহলে বুজুর্গ হওয়ার জন্য সোহবত দরকার আছে না নাই? তাহলে অলিদের দরবার আমাদের দেওয়ার প্রয়োজন আছে কিনা? অবশ্যই অলিদের বারগাহে। বলে হুজুর মারা গেছেন, মাজারে যায় কি করব? শোনেন, অলিরা ইন্তেকালের পরেও কবর মোবারক থেকে, মাজার শরীফ থেকে তারা দেখতে পায়। মারহাবা বললেন না? শুধু অলিরা না, আপনি সাধারণ কবরে গেলেও তারা দেখতে পায়। আপনার মায়ের কবরের পাশে দাঁড়াবেন, তারা দেখে, তারা আপনার কথা শুনে, তারা আপনার সালামের জবাব দেয়, তারা আপনার দোয়াগুলি গ্রহণ করে এবং আপনার জন্য কবর থেকেও তারা দোয়া করে। ওলিরা তো আরো ঊর্ধ্বের মাকাম, তাদের মাকাম তো আরো 70 গুণ। আল্লাহু আকবার। ইন্তেকালের পরে ওলিদের মাকাম আরো 70 গুণ বেড়ে যায়। আর সাধারণ মুসলমান তো ইন্তেকালের পরে তারা কবর থেকে দেখে, তারা কবর থেকে দেখে, আপনার সালাম শুনে, আপনার মার জিয়ারাত, জিয়ারাত শব্দের থেকে সাক্ষাৎ। এই জন্য মাঝে মধ্যে কবর জিয়ারতে যাবেন, কবরের পাশে দাঁড়াবেন। আল্লাহর ওলিরা মাজারে চলে গেছে, অসুবিধা নাই। আপনার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী, চলে যাবেন আপনি মাইজ ভান্ডার, চলে গেলেন আপনি বদর শাউলিয়া, চলে গেলেন আপনি সুদূর সিলেটে বাবা শাহজালাল আমিনী মুজাররিদি,
চলে গেলেন দক্ষিণবঙ্গে খান জাহান আলী, চলে গেলেন সুদূর ভারতে হুজুর গাউসে খাজা বাবা আজমেরি, চলে গেলেন কুতুবউদ্দিন কাকি, চলে গেলেন নিজামউদ্দিন আউলিয়া, চলে গেলেন আপনি পাকিস্তানের লাহোরের দাতাগঞ্জ বক্স রহমাতুল্লাহ আলাইহি, চলে গেলেন আপনি মুজাদ্দিদ আল ফিসারি সেরহিন্দি পাঞ্জাব, চলে গেলেন আপনি হযরত খাজা বাহাউদ্দিন নাশবন বুখারী উজবেকিস্তানের বুখারা নগর। আপনি জিয়ারতে চলে যান, মাজার শরীফের পাশে দাঁড়ান, সালাম আপনি দেন, আল্লাহর ওলি আপনার সালাম শুনবে, সালামের জবাব দিবে, আপনি যা হাদিয়া দিবেন বিনিময়ে আল্লাহর ওলি আপনার জন্য দোয়া করবে। আল্লাহ রাসূল বললেন আল মারউ মা মান আহাব্বা, দুনিয়াতে তুমি যারে ভালোবাসবা কিয়ামতের ময়দানে তার সঙ্গে তোমার হাসর নাসর হয়ে যাবে। আল্লাহর ওলিদের জিয়ারতে ঘন ঘন যাবেন, তাদের সাথে মোহাব্বত রাখবেন, কিয়ামতের ময়দানে তাদের সঙ্গে হাসর নাসর হবে। যারা ওলিদের থেকে আপনাকে জুদা করতে চায় বুঝবেন এই সব হলো শয়তানের দালাল। কথা বুঝে যাওয়াটা জরুরি, তাদের সাথে সম্পর্ক রাখবেন। আপনাদের দেশে একজন এমপি বা মন্ত্রী বা ডিসিএসপির সাথে মানুষ সম্পর্ক করতে চায়, কারণটা কি? দুনিয়াবি কিছু ফায়দার জন্য। দুনিয়াবি ফায়দার জন্য যদি একজন মন্ত্রীর সাথে আপনার সম্পর্ক করাটা আপনার জন্য বেশি মনের খায়েশ আসে, তাহলে আখিরাতের ফায়দার জন্য আপনি কেন ওলির সাথে সম্পর্ক করবেন না? আখিরাতের ফায়দার জন্য আপনাকে ওলির সাথে সম্পর্ক করতে হবে, তাদের সাথে মহব্বত রাখতে হবে, তাদের জিয়ারতে ঘন ঘন যাইতে হবে। প্রিয় মুসলমান আমার, খুব মনোযোগ দিয়ে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমি তার কাছে যখন এই কথাগুলি শুনলাম আমার দিল উজালা হয়ে গেল। দিল আমার উজালা, আখিরি নবী পাবো। তিনি আমার উরুর মধ্যে ইন্তেকাল করলেন, আমি তার জানাজা করলাম, দাফন কাফন করলাম। আমার কিছু গরু এবং ছাগল ছিল। ওই সুদূর সিরিয়ার থেকে একটা বণিক দল ইরাকের দিকে আসবে। তখন ওই বণিক দলদেরকে বললাম, দেখো তোমরা আমারে তোমাদের সাথে করে নিয়ে যাও, আমার গরু ছাগল যাহা আছে তোমরা নিয়ে যাও। আমি আমার গরু ছাগলগুলি তারে দিয়ে দিলাম। ওই বণিক দল আমাকে রাস্তায় আসার সময় তারা আমার সঙ্গে বেঈমানি করে আমাকে বিক্রি করে দিল। আমাকে নিয়ে আসা হলো কুফার বাজারে, হাটে উঠানো হলো, আমাকে হাটে উঠানো হলো। আর একদল লোক আমার হাটে উঠাইয়া তারা আমার বাজারে নিয়ে গেলে দাঁড়া করায় রাখলো। মদিনার থেকে আমার মালিক ইহুদি গেছে কুফার বাজারে গোলাম কেনার জন্যে। সারাদিন আমার পর্যবেক্ষণ করলো, কিন্তু আমার দাম জিজ্ঞেস করে না, কারণ আমি বৃদ্ধ মানুষ ছিলাম। কেউ আমার দাম জিজ্ঞেস করে না। আমার চুল দাড়িগুলি একবারে পাকা সাদা, আমার চামড়াগুলি গুছাই গেছে, কেউ আমার দাম জিগায় না। দেখবেন গো বাবাজি, মানুষ যখন বুড়া হয়ে যায় সমাজে তার দাম কমে যায়, বা মানুষ যখন বুড়া হয় পরিবারে তার দাম কমে যায়। ছেলের কাছে পছন্দ হয় না, মেয়ের কাছে ভালো লাগে না, স্ত্রীর কাছে ভালো লাগে না, বেটার বউ দেখতে পারে না। বুড়া খালি ঘ্যান ঘ্যান ক্যান 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 করে, বুড়া বেশি কথাবার্তা বলে, বুড়ি বেশি ঘন ঘন কথা কয়, ঘন ঘন খাইতে চায়। ছেলেমেয়েরা নাতি নাত করু তখন পছন্দ করে না। মানুষ বয়স শেষ হয়ে গেলে তার আর দাম থাকে না। কথা কন না কেন? বুঝে তারপরে যাবেন। বয়স হওয়ার আগেই কাজ সেরে ফেলবে। মানুষের যখন বয়স হয়ে যায় তখন পরিবারে তার দাম থাকে না, মর্যাদা কমে যায়, ছেলে মেয়ে অনেক পছন্দ করে না। এই জন্য সন্তানদেরকে ওইভাবে শিক্ষা দিবেন। সন্তানদেরকে পিতামাতার খেদমতগার বানাবেন, মুরব্বীদের প্রতি শ্রদ্ধা ভক্তি এগুলি বানাবেন। এগুলি না হলে আপনার জন্য মহা সর্বনাশ হয়ে যাবে, তো অনেক সর্বনাশ হয়ে যাবে। বাচ্চাদেরকে আদব লেহাজ শিক্ষা দিবেন, কদমবুসি শিক্ষা দিবেন। যারা আজকে কদমবুসির শিরিক বানাইছে সব কটা শয়তানের দালাল। আরে আগে আমার দেশের ছেলেরা মেয়েরা পরীক্ষা দেওয়ার আগে মা বাবার পায়ের মধ্যে সালাম দিয়ে
দোয়া খায়ের নিত। বিদেশ যাওয়ার আগে মার পায়ের মধ্যে সালাম দিয়া, বাবার পায়ের মধ্যে সালাম দিয়ে দোয়া খায়ের নিত। ব্যবসা বাণিজ্যে যাওয়ার সময় মা বাবার পায়ের মধ্যে সালাম দিয়ে দোয়া নিত। যেই ছেলে মায়ের পায়ের মধ্যে চুমা দেয়, যেই ছেলে বাবার পায়ের মধ্যে চুমা দেয়, সালাম দেয়, সেই ছেলে কখনো বাবার চেহারার দিকে চোখ রাঙিয়ে কথা বলতে সাহস করে না। কি কথা কর না কেন, ঠিক কিনা? এটা নাম আদব। আজকে আদবরে শিরিক বানাই ফেলছে। আজকে আদবরে শিরিক বানাইছে, আদবরে শিরিক বানাইছে। এই শিরিকের ফতোয়া দিয়ে দিয়ে আমার দেশের অসংখ্য যুবক আজকে বেয়াদব হয়ে গেছে, সালাম পর্যন্ত দেয় না। কি কথা কর না কেন? পদমভূষিত করে দূরের কথা, সালাম পর্যন্ত দেয় না। এই নজদির দলেরা মুসলমানদের এত অপূরণীয় ক্ষতি করছে যেটা ভাষায় প্রকাশ করার মতো না। আজকে আমার দেশের ছেলেরা মুরব্বীদেরকে সালাম দেয় না, আর যুবতী মেয়েগুলি তো আরো বড় বেহায়া হয়েছে। এগুলি রাস্তা দিয়ে যেমন হাঁটে তো পুরুষ বলে ওইরকম হাঁটতে সাহস পায় না। পুরুষ মানুষের জিন্সের প্যান্ট আর গেঞ্জি ওরা লয়ে গেছে গা, না জানি কয়েকদিন পরে জাঙ্গি জুঙ্গি লয়ে যায় কিনা আল্লাহ জানে। প্রিয় মুসলমান, খুব ভয়াবহ অবস্থা। আদব শিখাইতে হবে। সন্তানদেরকে যদি আদব শিখাইতে না পারেন, বৃদ্ধকালে আপনাকে কষ্ট পেতে হবে। এই জন্য আহলে সুন্নাতুল জামাতি ঠিক ছিল। বাজান আজকে ওরা কারা শিরিক আর বেদাতের ফতোয়া দিয়ে এগুলি উঠাই দিচ্ছে। আজকে আমার দেশের যুবকদেরকে বেয়াদব বানাচ্ছে, ছেলেদেরকে আদবহীন করে দিচ্ছে, মেয়েদেরকে আদবহীন তারা আজকে করে দিচ্ছে। এগুলো শিখেই তো জানতে হবে। সালমান ফার্সি বলেন, আমি বৃদ্ধ হয়ে গেছি, অনেক বয়স, বুঝতে পারতেছেন 200 বছর বাড়ির কাছে কোথা না তো 200 বছর একজন বুড়া। সালমান ফার্সি বলতেছে, সন্ধ্যাবেলা আমার মনিব আমাকে দাম জিজ্ঞেস করলো। লোকেরা বললো, হ্যাঁ, বুড়া লোকটাকে ধরে নিয়ে আসছে, আপনি যা মন চাই দিয়ে নিয়ে চলে যান। আমার ইহুদি মালিক কম অর্থ দিয়ে আমাকে কিনে নিয়ে গেলেন মদিনায়। আমার মালিক আমাকে বলল, সালমান রে, তুমি বৃদ্ধ মানুষ, তোমাকে ভারী কাজ দিতে পারবো না, বয়স্ক লোক। তুমি একটা কাজ করো সালমান, তুমি চলে যাও, আমার অনেক বড় বড় খেজুরের বাগান আছে, এই বাগান পরিচর্যা করবা, এ বাগান তুমি দেখবা, বাগান দেখভাল করবা। সালমান ফার্সি বললেন, আমার খেজুরের বাগানে নিয়ে যাওয়ার পরে আমার হুজুর পাদ্রী আমাকে বলেছিলেন, সালমান, এই সেই খেজুরের বাগানের নিদর্শন বলে দিয়েছিলেন। ওই নিদর্শনগুলি আমি দেখার পরে আমি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলি, আল্লাহ, আমার মন বুঝি আখিরি নবীর কদমের ছোঁয়া লাগবে, আমার মন বুঝি ওই নবী পাওয়ার সুযোগ আমার হয়ে গেছে। চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আল্লাহ, নবী পাওয়ার জন্য তাদের কত কষ্ট ছিল। এই জন্য আল্লাহ বললেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহকে তারা এত বেশি ভয় করত যে আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেল, তারাও আল্লাহর উপরে রাজি হয়ে গেল। এই জন্য সাহাবীদের নামের পিছনে রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখা হয়। এই জন্য সাহাবায়ে কেরামের মর্যাদা আমার আল্লাহ এইভাবে দিয়ে দিয়েছেন, কারণ দিল মন প্রাণ উজাড় করে দিয়ে তারা আল্লাহর নবীর ভালোবাসায় নিজের জীবন ব্যয় করে দিয়েছে। সালমান ফার্সি বললেন, আমি বাগানের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দি, আখিরি নবী বুঝি দেশে আসবে, খেজুরের বাগানের নিদর্শনে তাই বোঝা যায়। একদিন খেজুরের গাছের মাথার উপরে আমি কাজ করতেছিলাম, ঠিক এমন সময় আমার মালিক আর মালিকের বন্ধু আর ছেলেরা আসছে আমার গাছের নিচে। আমি খেজুরের গাছের মাথার উপরে গাছ ঝুড়তেছিলাম। আপনাদের এদিকে খেজুর গাছ আছে? এই শীতকালে গাছ কাটে না, রস আসে কিনা? আমার ফরিদপুরে আমাদের অঞ্চলে বেশি খেজুরের গাছ, আমাদের 300-400 খেজুর গাছ ছিল আমাদের ল্যান্ডে, জমিতে। আমার বাপদাদার অনেক ল্যান্ড ছিল, অনেক জমি, 400 একর সম্পত্তির মালিক ছিল আমার বাবার দাদা, অনেক ল্যান্ডের মালিক। তো খুব মনোযোগ দিয়ে, তো ওই আমাদের 400-500 খেজুরের গাছ ছিল। এগুলো শীতকালে মাঝিরা ঝুরতো, তো রস আসতো, অনেক খেজুরের গুড় এগুলো ছিল আমাদের এক সময়।
এগুলো এখন আর আমরা একটু ঝামেলা করি না আর কি, বিরাট ঝামেলা, কষ্ট। যাই হোক, তো সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমরা খেজুরের গাছ পরিষ্কার করতেছিলাম, ঝুড়তেছিলাম, এমন সময় মালিক নিচে আসছে। নিচে মালিক আসার পরে মালিকের বন্ধু দুইজনে বসে বসে গল্প করে। একজন আর একজনে বলতেছে, শুনছিস শুনছিস আমাদের এলাকায় আখির নবী আসছে, মুহাম্মদ নামে একজন নবী আসছে। একসাথে বলবেন না মারহাবা। ইহুদিরা আগে থেকেই মুসলমানের দুশমন, এরা খুব নিকৃষ্ট। তো মনোযোগ দিয়ে, তো ইহুদি দুইটি গল্প করে, শুনছো মুহাম্মদ নামে এক নবী এসে, হাতে বলে আখির নবী, এ আবু মেজবানের রসুল আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে এতে বলে আসছে, শুনছস নি? এতে এই নবী হাসাহাসি করতেছে আর কি, দুষ্টুমি করতেছে। তো সালমান ফার্সি বলতেছেন, আমি গাছের মাথা, আমার শরীরে কাঁপুন ধরে গেল, খুশির আতিশয্যে আমি আর স্থির থাকতে পারতেছি না, মন হচ্ছে আমি গাছ থেকে পড়ে দিতেছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। রসুল আসছে। আচ্ছা বলেন তো, আল্লাহর নবী যদি আপনাকে স্বপ্ন দেখায় বলে, পাগল রে তাড়াতাড়ি মদিনায় আয়, কি করবেন আপনি বলেন তো? জমি জমা যা আছে সব বিচ্ছে কিচ্ছে হলো, শরীর রক্ত বিক্রি করে হলো আপনি মদিনায় যাওয়ার লেগে পাগল হয়ে যাবেন। কি কথা কন না কেন? কোন আশিকে রসুল স্থির থাকতে পারবে না, নিজেকে আর কন্ট্রোলে রাখতে পারবে না, মদিনা যেতেই হবে। আমার রসুল, আমার মনিব আমাকে ডাকতেছে, গোলামকে ডাক দিছে। তো সালমান ফার্সি বলতেছে, আমি গাছে স্থির থাকতে পারতেছি না, আমার রসুলের কথা শুনে আমি পাগল পারা হয়ে গেছি, আমি কেমনে নবীর কাছে যাব? চিৎকার মেরে বলবেন না, ইয়া রাসূলুল্লাহ, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী, খোদা তোমার মেঘের বাণী। বলেন, সুন্দর ফল সুন্দর ফল এটা নদীর পানি, খোদা তোমার মেঘের বাণী, খোদা তোমার মেঘের বাণী। তুমি কত দিলে রতন ভাই বাড়াদার পুত্র স্বজন, বলেন তুমি কতই দিলে রতন ভাই বাড়াদার পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন জুগাও মানি চাই না মানি, খোদা তোমার মেঘের বাণী, খোদা তোমার মেঘের বাণী। সালাত নেয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম আলাইয়া হাবিবাল্লাহ, সালাত নেয়া রাসূলুল্লাহ বাচ্চার কাছে বসে একটু দুরুদের আওয়াজ দেন, বাচ্চার কাছে বসে একটু দুরুদের আওয়াজ দেন, সুস্থ হয়ে যাবে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ, খবর লয়া রাসূলুল্লাহ, খবর লো মেরে মাওলা মেরে আকা, খবর লো সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। বাসখালীবাসী খুবই মনোযোগ। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি নিচে নেমে আসলাম, নিচে নামার পরে চিন্তা করলাম ওই নবীর বরগাহে আমার যাওয়া লাগবে। আমি বিকেলবেলা সন্ধ্যাবেলা মালিকের বললাম, মালিক রে আমার একটু বিদায় দেন, ছুটি দেন। বলে কোথায় যাবি? বলে আমি মদিনার বাজার থেকে ঘুরে আসি।
বলে আমি বৃদ্ধ মানুষ, সারাদিন তো বাগানের মধ্যে থাকি, একটু সুযোগ যদি দেন আমি মদিনার বাজার থেকে ঘুরে আসি। বলে তাড়াতাড়ি যা, উট দুম্বা ছাগল ভেড়া সবকিছু ঠিকঠাক করছে? বলে হ্যাঁ। সালমান ফার্সি বললেন, দুনিয়ার মানুষ ঠিক শোনো হে, আমি মালিকরে বলার পরে মালিক রাজি হয়ে গেল। আমি খেজুরের বাগান থেকে কিছু খেজুর নিয়েছিলাম, এই খেজুরগুলি জোগাড় করে আমি ধীরে 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 খোঁজ নিতে 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 মেজবানে রসুল হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু বাড়িতে আমি চলে গেলাম। বাড়ি যাইয়া দেখি মাঝখানে পূর্ণিমার চাঁদ বসা রে, আর চারপাশে নক্ষত্রগুলি বসে আছে। মাঝখানে পূর্ণিমার চাঁদ, চারপাশে সাহাবীরা বসে আছে। আমি জীবনে এত সুন্দর মানুষ কোনদিন আমি দেখি নাই। জোরে বলবেন কি মারহাবা। আল্লাহ আল্লাহ, খুব মনোযোগ দিয়ে দেন। সালমান ফার্সি বললেন, মজলিসের মধ্যে আমি বসে গেলাম, ঠিক অনেকক্ষণ পার হয়ে গেল। নবীজি নসিহত করলেন, শেষ হয়ে যাওয়ার পরে আমি আল্লাহর হাবিবের সামনে খেজুরগুলি তুলে ধরলে বললাম, ইয়া রাসূলুল্লাহি, আমি আপনার জন্য কিছু খেজুর সদকা এনেছি, সদকা, এইগুলি আপনি কবুল করে নেন। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া বললেন, সালমান ফারসি, আমি নবী সদকা গ্রহণ করি না, আমি নবীর জন্য সদকা খাওয়া হারাম। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। ওই যে পাত্রী বলেছিল, এক নম্বর যে দেশে খেজুরের বাগান বেশি বেশি ওই দেশে পাবা আখিরি নবী। 2 নম্বর, যে নবী সদকা খাবে না বুঝবা তিনি আখিরি নবী। 3 নম্বর, যিনি হাদিয়া গ্রহণ করবেন বুঝবা তিনি নবী। একটু দুরূদ শরীফ সালাত নিয়া রাসূলুল্লাহ একটা সদকা মানত রেখে, আচ্ছা আচ্ছা, আল্লাহ সুস্থ করবে। আর পাশে বসে একটু দূরশি করে দেন, নিজের নিজের সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালামুন ইয়া। বন্ধুগণ আমার, সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, দুনিয়ার মানুষ। এরপর আমি মনে মনে বিরাট বড় খুশি, নবীজি সদকা গ্রহণ করেন নাই, আরো 2টা নিদর্শন বাকি আছে। আমি চলে আসলাম আবার পরের দিন, আবার ওই খেজুরগুলি নিয়ে সন্ধ্যাবেলা মালিকের কাছে বললাম, মালিক আমার একটু ছুটি দেন, মদিনার বাজার থেকে ঘুরে আসি। বলে কারণ কি? বলে মালিক রে, আমি তো বুড়া মানুষ, সারাদিন বাগানের মধ্যে কাটাই, একটু ঘুরে ঘুরে আসি। কিন্তু বারবার ছুটি চাওয়াতে ইহুদির সন্দেহ লেগে গেল। আমি ছুটি নিয়ে আবার চলে আসছি মেজবানে রসুল হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে। এসে দেখলাম পূর্ণিমার চাঁদ বসা। আমি চুপচাপ বসে গেলাম, কথাগুলি শুনলাম। নসিহত শোনার শেষে ওই খেজুরগুলি নিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আজকে সালমান আপনার জন্য কিছু খেজুর হাদিয়া এনেছে। নবী গো, মিসকিনের পক্ষ থেকে আপনি হাদিয়া গ্রহণ করেন। সালমান ফারসি বলতেছেন, আমার রসুলকে যখন হাদিয়া দিলাম, আমার নবীজি মুস্কি হাসি দিয়ে সঙ্গে সঙ্গে খেজুরগুলি হাদিয়া নিয়ে নিলেন। আমি খুশিতে আতিশয্য হয়ে গেলাম। আখিরে নবী বুঝি পাইছি, আমার জীবন ধন্য 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 ধন্য। তোরা কে যাবি নবীর নৌকাতে আয়, তোরা কে যাবি নবীর নৌকাতে
কাতে আয়। রূপকাঠির ওই নৌকা খানি নাহি ডুবার ভয়, তোরা কে যাবি নবীর নৌকাতে আয়। নবী না মানে যারা মহাহেড কাফের তারা এ দুনিয়ায়, ঠিক কিনা? বন্ধু আমার খুব মনোযোগ দিয়ে, সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, পরের দিন আমি চিন্তায় পড়ে গেলাম, দিনের ভাগে তো যাইতে হবে, রাত্রিবেলা গেলে তো হবে না। আমি কাজ ফাঁকি দিয়া বাগান থেকে পালাইয়া আমি দিনের ভাগে আল্লাহ রসুলের বরগাহে হাজির হয়ে গেলাম। নবীজির পিছনে পিছনে থাকি, রাহমাতুল লিল আলামিন নবীজি বুঝতে পারলেন নবীর রাডারের মধ্যে নিউজ চলে গেছে, সংবাদ চলে গেল, সালমান ফার্সি বারবার কেন আমার কাছে আসে আর আমার পিছনে কেন বসে রয়েছে। আল্লাহর হাবিব পিঠ চুলকানোর নাম দিয়া পবিত্র জুব্বা মোবারক, চাদর মোবারক উঠাইয়া উঠাইয়া রাহমাতুল লিল আলামিন নবীজি পিঠ মোবারক বের করে দিলেন। সালমান ফার্সি বলেন, দুনিয়ার মানুষে নবুয়তের মোহরখানা দেখিয়া আমি রসুলকে জড়াই ধইরা আমি এই নবুয়তের মোহরের মধ্যে বারবার সুমা লাগাইতে লাগলাম। আমি নবুয়তের মোহরে চুমা লাগাই আমি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছি, চোখের পানি ছেড়ে ছেড়ে আমি কান্দি। সাহাবীরা আমাকে ছুটে আসলেন। আল্লাহর নবী বলেন, সাহাবীরা থামো, আমার সালমানকে কষ্ট দিও না, বহু বছরের মনের আশা আজকে তার পুরা হইছে। বহু বছরের মনের আশা বলে সালমানের আজকে পুরা হয়ে গেছে রে। তোমরা আমার সালমানকে কষ্ট দিও না, তার মনের আবেগ তোমরা প্রকাশ করতে দাও। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করবেন না, আপনার পবিত্র জবানে জবান মিলাইয়া আমারে পড়ে দেন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে, সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। দেখ আমেনা মায়ের কোলে, দেখ আমেনা মায়ের কোলে, দোলে শিশু ইসলাম দোলে, কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়। সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে, সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। সালমান ফার্সি বললেন, কালেমা পড়িয়া বাগানে আসছি, আমার ইহুদি মালিক বাগানের মধ্যে লুকাই রইল, দেখি বুড়াটা কোথায় যায়। আমি বাগানে ঢোকার পরে মালিক বের হয়ে বলল, সালমান কোথায় গিয়েছিলি? আমি বললাম, মালিক মুসলমান মিথ্যা বলে না, আমি রসুলের বরগাহে যাইয়া কালেমা পরে মুসলমান হয়ে গেছি। আমার মালিক আমাকে মারতে লাগলো, চাবুক দিয়ে পিটায়, খাবার বন্ধ করে দিল, কাজ বাড়াই দিল।
চুন থেকে পান থেকে কোন রকম চুন খসে গেলে আমাকে চাবুক দিয়ে মারতো, অত্যাচার বাড়াই দিল। আমি 200 বছরের বুড়া মানুষ, বৃদ্ধ মানুষ, এই অত্যাচার আমার আর সহ্য হতে ছিল না, আমার বড় কষ্ট হতে ছিল। বাঁশখালীবাসী, রসুলের পক্ষে থাকলে আপনাকে মার খাওয়া লাগতে পারে, নবীর ইজ্জতের পক্ষে থাকলে মানুষ মন্দও বলতে পারে, গালি দিতে পারে। ওই গুলি দিয়া মন খারাপ করা যাবে না, নিয়ামত মনে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি গালি দেয় বুঝবেন নিয়ামত পাইছি। রসুলের পক্ষে, ইজ্জতের পক্ষে থাকার জন্য কেউ যদি বেদাতি গালি দেয় তাহলে বুঝবেন আপনি বেঁচে গেছেন। কথা কন না কেন? যদি আপনাকে কেউ মারে তাহলে বুঝলেন আপনি আরো কিছু নিয়ামত পাইছেন। কেউ যদি আপনাকে কষ্ট দেয় তাহলে বুঝবেন আপনি নিয়ামত পেয়ে গেলেন। আল্লাহ সালমান ফার্সি বললেন কালেমা পড়ার জন্য, দিন কবুলের জন্য, রসুলের বরগাহে যাওয়ার জন্য আমার মালিক আমাকে মারতে লাগলো। মাঝে মধ্যেই মারে, বহুদিন এইভাবে পার হয়ে গেল, আমার আর সহ্য হয় না। একদিন সালমান ফার্সি বসে বসে কাঁদ। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, সালমান কি জন্য তুমি কাঁদো? সালমান ফার্সি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বৃদ্ধ মানুষ, যন্ত্রণা বরদাস্ত হয় না, আমার কষ্ট হয় গো নবীজি। কি কষ্ট হয় বলো? বলে, হুজুর কালেমা পড়ার কারণে আমার মালিক ইহুদি আমাকে মারে, আমাকে যন্ত্রণা করে, মাঝে মধ্যে পিটায়। ইয়া রাসূলুল্লাহ, চাবুক দিয়ে পিটে আমার চামড়াগুলি উঠিয়ে ফেলেছে, ওষুধ লাগাইতে দেয় না, ঘা হয়ে গেছে, রক্ত ঝরে। ইয়া রাসূলুল্লাহ, ব্যথায় কত রজনী আমি ঘুমাইতে পারি না। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থায় যদি চলতে থাকে আমি মারা যাব। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, সালমান কালিমার জন্য তোমাকে মার খেতে হচ্ছে, তুমি ইহুদির সাথে সমঝোতা করো, কোন বিনিময় কি তোমাকে মুক্ত করে দিবে কিনা জিজ্ঞেস করো। সালমান ফার্সি যা বললাম, মালিক কোন বিনিময় কি আপনি আমাকে আজাদ করে দিবেন কিনা বলেন। ইহুদি মনে মনে চিন্তা করলো, সালমান তোর তো আজাদ করবই না, মুক্ত করবই না, আরো কঠিন ব্যবস্থা তোর জন্য করতেছি, দাঁড়া। ডাক ডাকা, সালমান তোমারে আজাদ করে দিতে পারি, শর্ত আছে। 400 খেজুরের গাছ তোমরা লাগাইবা, একটা খেজুরের গাছ যদি মরিয়া যায় শর্ত বাতিল হবে। একটা খেজুর গাছে যদি 1 বছরে ফল না ধরে শর্ত বাতিল হবে। 1 বছরে ফল ধরতে হবে, 1 বছরে একটা গাছ মরতে পারবে না। 1 বছরে 400 খেজুর গাছের 400টা ফল ধরতে হবে। কোনো বর্ণনায় 300 খেজুর গাছের কথা আসছে। 300 আর 400 যাই বলেন, খেজুর গাছ লাগাই দিতে হবে। একটা গাছ যদি মরে যায় শর্ত বাতিল। একটা খেজুর গাছে খেজুর যদি 1 বছরের না ধরে তার শর্ত বাতিল। খেজুর গাছে কখনো 1 বছরে ফল ধরে না, কোনো খেজুর গাছে 6 বছর লাগে, কোনোটা 8 বছর লাগে, কোনোটা 12 বছর লাগে, 1 বছরে ফল আসে না। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু কেঁদে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত কঠিন শর্ত আমার মালিক আমারে দিছে, নবী গো এই শর্ত পালন করা আমার পক্ষে সম্ভব না। আল্লাহ নবী ডাকতে বলে, সালমান তোমার শর্তগুলি কি দিয়েছে বলো। সালমান কেঁদে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক আমারে ডাক দেখো, 400 খেজুরের গাছ লাগাইতে হবে। 1 বছরে যদি একটা খেজুর গাছ মারা যায় শর্ত বাতিল। 1 বছরে একটা খেজুর না ধরলে শর্ত বাতিল হয়ে যাবে। হুজুর আমার মন বলে গোলামির বন্ধন থেকে কোনোদিন আমি আর মুক্ত হতে পারবো না। আল্লাহ নবী মুস্কি হাসি দেয়া বলে, সালমান রে যাও, তুমি মালিক রে যা বলো শর্তে আমি রাজি। বলে, হুজুর আমার পক্ষে সম্ভব না, একে তো আমি দাস, কি তো দাস, 400 খেজুর গাছ আমি কোথায় পাবো? আর 1 বছরে খেজুর ধরবেও না, খেজুর গাছ 2-4টা তো মারা যেতেই পারে। আল্লাহ নবী ডাক দেয়া বলেন, সালমান রে তুমি যা বলো শর্তে রাজি, আমি নবী নিজে হাতে তোমার খেজুরের গাছ লাগাই দেব। বনের যত পশু ভক্তি কর তুই 2 চরণ। বনের যত পশু
ভক্তি করু তুই দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায় আমি, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, গোলামেরে দেখা দিবেননি। বাঁশখালীবাসী সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু তিনি মালিকের যা বলেন, ইহুদিরে তোমার শর্তে রাজি। ইহুদি মনে মনে কয় আজকে পাইছি, খেজুরও নেব, গাছও নেব, তোরও ফিরাবো। আহা, ইহুদি জানে না রাহমাতুল লিল আলামিন চিনে নাই, ইহুদি চিনে নাই। হরিণে চিনেছে, গাছে চিনেছে, জমিন চিনেছে, আসমান চিনেছে, মানব জাতি নবী চিনে নাই। সব মাখলুক নবী চিনল, শুধু মানব জাতি নবী চিনে নাই। এই জন্য আল্লাহ রাসূল বললেন, ওমান আহাব্বানি আহাব্বাহুল্লাহ, যে আমাকে ভালোবাসলো সে আল্লাহকে ভালোবাসলো। ওমান আহাব্বাহুল্লাহু আদখালাহুল জান্নাহ, যে আল্লাহকে ভালোবাসলো আমার আল্লাহ তার জান্নাতি বানাইলো। নবীর ভালোবাসাই হলো জান্নাত, নবীর ভালোবাসাই ঈমান। আল্লাহ রাসূল বলেন, লা ইউমিন, ঈমানের স্বাদ তোমার অন্তরে আসবেই না, ঈমানের লজ্জত তুমি পাবেই না, হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া বালাদিহি ওয়ান নাসি আজমাইন। সন্তান সন্ততি, দুনিয়ার সব মানুষ, পিতা মাতা, নিজের জীবনের চাইতেও যদি রাসূলকে ভালো না বাসতে পারেন, তত সময় আপনি ঈমানের লজ্জত নিতে পারবেন না। আল্লামা ডক্টর ইকবাল জবে শিকওয়ার মধ্যে লিখলেন, মগজ করা রুহে ঈমান জানে দিন, হাসতে হবে রাহমাতুল লিল আলামিন। মগজ করা রুহে ঈমান জানে দিন, হাসতে হবে রাহমাতুল লিল আলামিন। কোরআনের মগজ বলো, ঈমানের রূহ বলো, ধর্মের প্রাণ বলো, সব কিছুর মূলে নবীর ভালোবাসা। নবীর ভালোবাসা নাই যেখানে, কোরআনের তাফসীর হবে না সেখানে। নবীর শান ইজ্জত নাই যেখানে, কোরআনের তাফসীর হবে না সেখানে। তাফসীরুল কোরআন মাহফিল নাম দিয়া আমার রাসূলের শান ও মানকে যারা ছোট করে বর্ণনা করে, ওই তাফসীরুল কোরআন মাহফিলে টাকা দিয়া উপস্থিত হইয়া 4 পয়সাও লাভ হবে না। আল্লামা ডাক্তার ইকবাল কত চমৎকার বলছেন, কোরআনের মগজ, ঈমানের রূহ, ধর্মের প্রাণ, সব কিছুর মূল নবীর ভালোবাসা। নবীর ভালোবাসা যেখানে ঈমান আছে সেখানে, নবীর ভালোবাসা যেখানে ঈমান আছে সেখানে, নবীর ভালোবাসা যেখানে ধর্ম আছে সেখানে, নবীর ভালোবাসা যেখানে কোরআন আছে সেখানে। নবীর মোহাব্বত নাই, কিছুই নাই, কিছুই নাই, কিচ্ছু নাই। যার কারণে জগত সৃজন রে দেখো, চন্দ্র সূর্য তারা শূন্য ভরে। এটা আমার পীর মুর্শিদ গাইতেন। যার কারণে জগত সৃজন রে দেখো, চন্দ্র সূর্য তারা শূন্য ভরে। আসে অচল নিশ চলে ধরা ধরে, নবী পদবিনে ভাব সবই মিশে। সৃষ্টির মধ্যে তুমি যা কিছু দেখো না কেন, সে সূর্য সূর্যের পথে চলে, চাঁদ চাঁদের পথে চলে, পৃথিবী পৃথিবীর কক্ষপথে চলে, নক্ষত্র যার যার কক্ষপথে চলে, বাতাস আল্লাহর হুকুম মোতাবেক চলে, সমুদ্র আল্লাহর আইন মোতাবেক চলে, ঋতুর পরিবর্তন আল্লাহর আইন মোতাবেক হয়, সূর্যের আলো আল্লাহর আইন মোতাবেক হয়। আমার পীর মুর্শিদ বলতেছে, বাবারে যা কিছুই হোক না কেন, নবীর কদম ছাড়া সব মিথ্যা,
নবী খুশি ছাড়া সব মিথ্যা। নবী যদি রাজি না হয় জীবন বরবাদ হয়ে যাবে। নবী রাজি, আল্লাহ রাজি। নবীর গোলামি আল্লাহর গোলামি, নবীর দল আল্লাহর দল, নবীর পক্ষ আল্লাহর পক্ষ, নবীর ইজ্জত আল্লাহর ইজ্জত, নবীর ইজ্জত আল্লাহর ইজ্জত, নবীর শান আল্লাহর শান। নবীর শানে যাদের শরীর চুলকায়, নবীর ইজ্জতে যাদের ভালো লাগে না, নবীর শানে যার কলিজায় প্রশান্তি আসে না, ও মুসলমান হতে পারে না। হাত উঁচা করে বলেন ঠিক না বেশি? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আল্লামা জহিরুল ইসলাম ফরদি সাহেব জিন্দাবাদ। এ মুসলমান, খুব মনোযোগ দিয়ে বাশখালীবাসী সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বললেন, সাহাবীরা খেজুরের গাছ এনে দিতে লাগলেন। মদিনাতে যদি যান তাহলে সেই সালমান ফারসির খেজুরের বাগান এখনো আছে, কিন্তু সেই গাছ নাই। সেই গাছের বংশধর আছে, বাগান এখনো আছে। আল্লাহু আকবার। আল্লাহর নবীজি সাহাবীরা খেজুরের গাছ এনে দিতে লাগলেন। প্রিয় নবীজি নিজ হাতে খেজুরের গাছ লাগাইলেন। 499 399টা খেজুরের গাছ আল্লাহর নবী নিজে লাগাইলেন। একটা খেজুরের গাছ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু লাগাইলেন। হযরত ওমর বলেন, হুজুর একটা খেজুরের গাছ আমি লাগাবো। নবী মুস্কি হাসি দিয়ে বলেন, হ্যাঁ লাগাও। হযরত ওমর যেই গাছটা লাগাইলেন, কয়েকদিন পরে সেই গাছটা টইলে গেছে। টইলে বুঝছেন নি আপনারা? পানি না দিলে গাছ এরকম ঝিমে যায় না, মরে যায় না? তো ওই গাছ এরকম মরে যাইতেছে। সালমান ফারসি দৌড়ে এসে বলেন, হুজুর সব গাছে জিন্দা আছে, কিন্তু ওমর যেই গাছ লাগাইছে সেই গাছ মরে যাচ্ছে। আল্লাহর নবী দৌড়ে যাইয়া ওই গাছ উঠে নবী নিজে হাতে লাগাই দিলেন। 400 গাছের 400 গাছই এক বছরে বাঁচলো। 400 গাছে খেজুর ধরলো এক বছরে। একবার জোরে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ? চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। নবীর ইজ্জতে আল্লাহ তার আইন পরিবর্তন করে দিল। এক বছরে খেজুর হয় না, 12 বছরে, 10 বছরে, 8 বছর, 6 বছর পরে খেজুর হয়। আল্লাহ তার আইন পরিবর্তন করে দিয়া এক বছরে শিশু খেজুর গাছে আল্লাহ খেজুর ধরাই দিল। একটা খেজুর গাছও মরল না। হযরত ওমর যেটা লাগালেন সেটা মরে যাইতে লাগলো। হযরত ওমরের খেজুর গাছ যদি সেই দিন বাইসে যাইতো, তাহলে আজকের ওহাবীরা বলতো নবীও যা ওমরও তা। নবীও মানুষ, ওমরও মানুষ। কি কথা কন না কা? এই সুযোগটা আল্লাহ দেয় নাই, আল্লাহ দেয় নাই, আল্লাহ দিবে না। এই খেজুরের গাছ বেঁচে গেল, সেই বাগান এখনো আছে। সালমান ফারসির খেজুরের বাগান, মদিনার প্রসিদ্ধ খেজুরের বাগান। সেই গাছ হয়তো নাই, কিন্তু গাছের বংশধর আছে। আল্লাহর হাবিবের নিজের হাতের লাগানো খেজুরের গাছ। 400 গাছই বেঁচে গেল, একটা গাছও মরল না। গাছে নবী চিনল, মাছে নবী চিনল, পাহাড়ে নবী চিনল, আব্দুল ওহাব নজদি নবী চিনল না। এই জন্য বাঁচলেও রসুলের পক্ষে, বললেও রসুলের পক্ষে। আল্লাহ আমাদেরকে নবীর পক্ষে থাকার তৌফিক দিক সকলে। বাবাজি, রসুলের পক্ষে থাকার জন্য দলিল লাগে না, নবী ইজ্জত করার জন্য দলিল লাগে না। বলে হুজুর কারণ কি? রসুল তো নিজেই হুজ্জত, আল্লাহর নবী নিজেই দলিল। কথা কন না কেন? রসুল কারীম নিজে কি? দলিল। আল্লাহর পরেই তিনি দলিল। কোরআন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হে ঈমানদার, আমি আল্লাহর আনুগত্য করো, আমার রসুলের আনুগত্য করো। আতিউন শব্দটা আল্লাহর বেলায় যেমন, আমার রসুলের বেলায় তেমন। আল্লাহকে যেইভাবে আনুগত্য করবা, রসুলকে সেইভাবে আনুগত্য করবা।
আল্লাহর জন্য যেইভাবে জীবন দিবা, নবীর জন্য সেইভাবে জীবন দিবা। আল্লাহর দলে যেইভাবে থাকবা, রাসূলের দলে সেইভাবে থাকবা। একসাথে জোরে বলেন না মারহাবা। মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহর কোরআন বলে নবী মানলে আল্লাহ মানা হয়। সুবহানাল্লাহ কইলেন না? নবী মানলে আল্লাহ মানা হয়ে যায়। নবীর গোলামি করলে আল্লাহর গোলামি হয়, নবীর দল করলে আল্লাহর দল হয়, নবী তাজিম করলে আল্লাহ তাজিম করা হয়, নবীর শান গাইলে আল্লাহর শান গাওয়া হয়, নবীর স্মরণ করলে আল্লাহর স্মরণ হয়ে যায়, নবীর সুন্নত মানলে আল্লাহ মানা হয়, নবীর চরিত্র মানলে আল্লাহর চরিত্র মানা হয়, নবীর কষ্ট দিলে আল্লাহকে কষ্ট দেওয়া হয়। আমার নবীর শানে বেয়াদবি করলে আল্লাহর শানে বেয়াদবি হয়। এই জন্য মসজিদের সঙ্গে সুন্নিদের তফাৎ হলো এই জায়গা, ছোট্ট কোনো তফাৎ না, আসমান আর জমিন ফেরাক। ঠিক কি না? আসমান আর জমিন ফেরাক, আসমান আর জমিন ফেরাক। এটা আমি বুঝাইতে পারবো না আপনাকে। আসমান আর জমিন ফেরাক, আসমান আর জমিন ফেরাক, আসমান ও জমিন ফারাক। মসজিদের সাথে সুন্নিদের আসমান জমিন ফারাক। আমরা রাসূল কারীমের পবিত্র জুব্বা মুবারকের একটু সুতা মুবারক পাইলেও ধন্য। কি কথা বললেন? আল্লাহর হাবিবের পবিত্র জুব্বা মুবারকের একটু সুতাও যদি আমরা পাইতাম, এই সুতাকে যে তাজিম আমরা করতাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণ আমরা জানি আল্লাহ রাসূলের পবিত্র সুতা মুবারক। কি কথা কন না কেন? ঠিক কিনা? আল্লাহর নবীজি যে জুতা মোবারক ব্যবহার করছেন, ওই জুতা মোবারক যদি আমরা পাইতাম, এটা আমাদের জীবনের সবচেয়ে বড় নিয়ামত মনে করতাম। আরে প্রিয় নবীর জুতা যদি আমাদের কাছে এত দামি হয়, তাহলে সুন্নিদের কাছে নবী কত দামি। কি কথা কন না কেন? নবী কত দামি। আর আব্দুল ওয়াহাব মসজিদ দলের একে মুহাম্মদ রাসূলুল্লাহ কাদ মাতা, মুহাম্মদ মরে গেছে, মুহাম্মাদের আর কিছুই নাই। সৌদি আরবের মুন্সি মোল্লা যেগুলি আছে দেখবেন মতুয়া রওজা শরীফের পাশে দাঁড়া গিয়ে আজি আল্লাহ আল্লাহ আজি চলে যা চলে যা, মুহাম্মদ কাদ মাতা, মুহাম্মদ মরে গেছে, এখানে কিচ্ছু নেই। বলেন তো, রাসূল যেখানে থাকে সেখানে নাই কি? কি আছে বলেন? নবী যেখানে আছে সেখানে আল্লাহ আছে, আর আল্লাহ যেখানে আছে সেখানে নাই কি? সবই তো আছে। রাসূল যেখানে সেখানে সব আছে, নবী নাই যেখানে সেখানে কিচ্ছু নাই। কি কথা বল না কেন? এই জন্য যারা বলতেছে মুহাম্মদ খিদমত আল্লাহর রূহ, হাজি 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 আল্লাহর রূহ, আল্লাহর রূহ, সেরে যা সেরে যা, হাজি সেরে যা, এর কিচ্ছু নেই। ওখানে আপনি দোয়া করবেন, আস্তে করে আপনার কাবার দিকে ঘুরাই দেয়। আচ্ছা বলেন, কাবা বড় না নবী বড়? আস্তে বলেন, জোরে বলেন। কাবা কি স্রষ্টা না সৃষ্টি? তাহলে আল্লাহর মহা সৃষ্টির ভিতরে রাসূলের চাইতে দামি সৃষ্টি আর কিছু আছে? আছে? একসাথে বলতে হবে, একসাথে জিম দিলে হবে না। আছে? নবীর চাইতে দামি কিছু হতে পারে? তাহলে কাবা শরীফের চাইতে আমার রাসূলের দাম বেশি, তো হাজিরে কাবার দিকে ঘুরাই দিচ্ছে, বলে কাবার দিকে ফিরে মোনাজাত কর। রাসূলের দিকে ফিরে মোনাজাত করিস কেন? নবী কি তোকে দিবে নাকি? এখন আমি যদি বলি তো কাবা কি আমাকে দিবে নাকি? দিবে তো কাবার মালিক, আমাকে দিবে তো রাসূলের মালিক। আমি আমার রাসূলের দিকে ফিরে মোনাজাত করলে আমি আল্লাহ কবুল করে নিবে, আল্লাহ মঞ্জুর করে নিবে। আমি রাসূলের কাছে চাই না, আমি তো চাই আল্লাহর কাছে। রাসূল আমার উসিলা, নবী আমার মাধ্যম। নবীর কারণে আল্লাহ আমাদেরকে দিয়ে দেয়, নবীর কারণে আমাদের ইজ্জত বেশি হয়েছে, নবীর কারণে রমজান পেয়েছি, কদর পেয়েছি, ঈমান পেয়েছি। হায়াত হবে কম, নেকি হবে কম, জান্নাতে যাব সবার আগে, জান্নাতে যাব সবার আগে। এই সব নবীর কারণে, নবীর কারণে, রাসূলের কারণে, রাসূলের কারণে এই উম্মতের এত দাম হাসরের ময়দানে হবে। আরশে মুআল্লার নিচে নূরের মিম্বরে, নূরের চেহারা নিয়ে, নূরের চেহারা নিয়ে নূরের মিম্বরে তারা আরশে মুআল্লার নিচে বসে থাকবে। অন্যান্য নবীরা ঈর্ষা করবে, শহীদরা ঈর্ষা করবে, ডাক দিয়ে বলবে ইয়া রব, এরা কারা? আল্লাহ
আল্লাহর নবী বলে আমার আখির নবীর উম্মত একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবেসেছিল, আল্লাহর মহব্বতে। আল্লাহ আমার ওলি আমার বন্ধুদেরকে মহব্বত করেছিল। আমি আল্লাহ তাদেরকে আজকে আসরের ময়দানে আরশে মুআল্লার নিচে নূরের মিম্বরে নূরের চেহারায় বসে রাখছি। নবীরা পর্যন্ত এই উম্মতের মর্যাদা দেখে ঈর্ষা করতে থাকবে। ঈসা আলাইহিস সালাম পৃথিবীর শেষে আসবে। ইমাম মাহদী আলাইহিস সালাম হেরেমের পাশে দাঁড়িয়ে হযরতে ইমাম মাহদী ঈসা আলাইহিস সালামকে বলবেন, হুজুর আজকে আপনি নামাজ পড়ান। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম বলেন, মাহদী এই উম্মতের পিছনে নামাজ পড়তে এসেছি, ইমামতি করার জন্য আসি নাই। তুমি দাঁড়াও, আজকে তোমার পিছনে আমি ঈসা ইক্তেদা করব। এই উম্মতের শ্রেষ্ঠত্ব দেখেছেন, এই উম্মতের ব্যক্তির পিছনে ঈসা নবীর মতো জলিলুল কদর নবী হওয়া সত্ত্বেও তিনি এই নবীর উম্মত হয়ে পৃথিবীতে এসে এই নবীর উম্মতের পিছনে ইক্তেদা করবে। এই নবীর উম্মতের দাম রসুলের কারণে হয়েছে। তাহলে রসুলের কারণে উম্মতের দাম যদি এত হয়, তো রসুলের দাম কত? ওই নবীর ইজ্জতের চাদর নিয়ে, ও নবীর মহান সম্মান নিয়ে যারা ছোট সিনিমিনি খেলবে, আল্লাহি বিল্লাহি তাল্লাহি সে যেই হোক, এক সেকেন্ডের জন্য আমরা তাকে মানব না, মানতে পারি না। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আসেন নবীজিকে দাঁড়ায় সালাম জানাই, ইয়া নবী